Hey everyone, আমি দিবেন্দু মনি অ্যান্ড ইউর আছেন ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। যারা নিজের কলেজ বা নিজের যে ব্রাঞ্চ আছে সেটা নিয়ে সন্তুষ্ট নও এবং চাইছো কলেজ চেঞ্জ করতে বা ব্রাঞ্চ চেঞ্জ করতে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। যারা 2024 সালে ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে, তারাই কিন্তু এই যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের জন্য কিন্তু এলিজিবল হও। এবার এই ট্রান্সফারে কি কি হয়? প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্রাঞ্চ ট্রান্সফার। ধরো তুমি সিভিল নিয়ে ভর্তি হয়েছো, তুমি মেকানিক্যালে যেতে চাও বা অন্য কোনো ব্রাঞ্চে যেতে চাও, কম্পিউটার সায়েন্সে যেতে চাও, সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ ট্রান্সফার। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কলেজ ট্রান্সফার। ওকে, তুমি ধরো কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, এবিসি কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, সেখান থেকে অন্য কোনো পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো বা ট্রান্সফার নিতে চাইছো, সেটা হচ্ছে তোমাদের কলেজ ট্রান্সফার। ক্রাইটেরিয়াজ আছে অবশ্যই। তোমাদের এই যে ট্রান্সফার, সেটা কিছু কিছু ব্যাপার দেখে পর করা হয়। যেমন তার মধ্যে প্রথমত যেটা, সেটা হচ্ছে তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দেখা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সিজিপিএ, যেটা অর্থাৎ তোমার যে নাম্বার থাকবে সেটা। এবং ব্যাকলগ কিন্তু কোনো থাকা চলবে না। এবং প্রচুর ছেলে মেয়ে আছে যাদের কিন্তু ব্যাকলগ আসবে, ফার্স্ট সেমিস্টারেই হোক বা সেকেন্ড সেমিস্টারেই হোক, এবং সিজিপিএ খারাপ থাকবে, তার জন্য কিন্তু তারা ট্রান্সফার করতে পারে না। ট্রান্সফারের আরো অন্যান্য অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো একটু একটু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। বাট তার আগে আমি তোমাদের সাথে একটা ব্যাপার আলোচনা করছি, যেটা হচ্ছে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ। এখনো অব্দি অনেক স্টুডেন্ট আছে যারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু জানে না। যাদের ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা ম্যাথামেটিক্স বলো, বা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বা শিখতে পারছো না। কোনো তোমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস নেই। নোটস আমরা প্রোভাইড করছি প্রিসাইজ ওয়েতে, ক্লাসেস প্রোভাইড করছি প্রিসাইজ ওয়েতে, কোনো রকম কোনো মোটা মোটা বইয়ের প্রয়োজনীয়তা হবে না আমার ব্যাচ যদি তোমরা জয়েন করো। এবং অবভিয়াসলি আমার যে স্টার প্লেয়ার আছে, যেটা আমার সাজেশন, যেখান থেকে 80 থেকে 90% তোমাদের কমন চলে আসে সেমিস্টার এক্সামে, সেটাও কিন্তু তোমরা এখানে পাবে, যাতে তোমাদের সেমিস্টার এক্সাম পাস করতে তো সমস্যা হবেই না, তার সাথে সাথে আরো একটা কথা, ভালো মার্কস কিন্তু আসবে। তো ট্রান্সফারও কিন্তু সেটা কাজে লাগবে। তোমরা চাইলে পর আমার যে অ্যাপ আছে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং, ভিডিওর শেষে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি প্রসেসটাও দেখিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি সেটা জয়েন করতে পারো। ফিজ হচ্ছে 999 টাকা, যেখানে তোমরা এই সবকিছু যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সবকিছু তোমরা পাবে। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ওয়েতে সুসজ্জিত ভাবে দেওয়া তো আছেই। আর কুপন আছে একটা ওয়াইএইচই, সেটা ইউজ করলে তোমরা কিন্তু 100 টাকা ছাড় পাবে। 899 টাকাতে কমপ্লিট সেমিস্টার সব সাবজেক্ট পড়তে পারবে। তো তোমরা চাইলে পর অবশ্যই কিন্তু নিতে পারো। 500+ স্টুডেন্ট অলরেডি নিয়ে পর কিন্তু পড়ছে সেখানে। ওকে, এবারে আসছি আমরা এই যে ক্রাইটেরিয়া এটসেট্রা আছে সেগুলোতে। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমে বলবো র্যাঙ্ক যেটা থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি দেখা হয়, র্যাঙ্ক প্লাস সিজিপিএ, ঠিক আছে? দুটোরই 50% 50% করে ওয়েটেজ কিন্তু দেখা হয়, ঠিক আছে? যদি কারো র্যাঙ্ক ভালো হয় এবং সিজিপিএ ভালো হয়, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি কিন্তু তার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা যেটা, সেটা কিন্তু বেশি। কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে হোম ডিস্ট্রিক্টের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? হোম ডিস্ট্রিক্টের যে ব্যাপার সেটা। এবং 2025 সালে যতক্ষণ না তোমাদের ট্রান্সফারের নোটিশ আসছে, ততক্ষণ অব্দি এইগুলো বাদ দিয়ে আর কি কি নিয়ম হতে চলেছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ওকে, তার সাথে আরো একটা কথা, ব্যাকলগ কিন্তু কোনো থাকা চলবে না। যে আমার ম্যাথামেটিক্স খারাপ বা আমার ফিজিক্স খারাপ বা আমার কেমিস্ট্রি খারাপ বা আমার কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ খারাপ, ব্যাকলগ চলে এসছে, সেটা যেন না হয়। হলে পরে কিন্তু তুমি আর ট্রান্সফার নিতে পারবে না, না ব্রাঞ্চ ট্রান্সফার করতে পারবে, না কলেজ ট্রান্সফার করতে পারবে। এগুলো বাদ দিয়েও যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর আমার ব্যাচ যদি কেউ নিতে চাইছো, কিভাবে আমার ব্যাচটা তোমরা নিতে পারবে, সেটা আমি তোমাদের একবার কিন্তু মোবাইল স্ক্রিনে নিজে উপর দেখিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর। এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে, সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে, তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা, সেটা এখান থেকে আমরা ওপেন করবো। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাওয়ের অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাওয়ের অপশন যদি তোমরা প্রেস করো, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা ওয়াইএইচই যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে ওয়াইএইচই অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে, সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।